সেই ছোটবেলা থেকে একদম কমন একটি খাবারের সাথে পরিচিত, আর সেটি হচ্ছে সুজির হালুয়া। সকালের নাস্তায় রুটির সাথে কিংবা বাচ্চাদের টিফিনে অথবা অতিথি আপ্যায়নে যার জুড়ি মেলা ভার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে রাজকীয় স্বাদে এই সুজির হালুয়ার রেসিপিটি করে দেখাবো। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমি এখানে 250 গ্রাম সুজি নিয়েছি। এগুলো হচ্ছে চাউলের সুজি। তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি। তারপর সুজিগুলো প্যানের মধ্যে দিয়ে দিলাম। এখন অনবরত নেড়ে 2 মিনিটের মতো ফ্রাই করে নিব। আর এইভাবে ফ্রাই করে নিলেই কিন্তু এই সুজির হালুয়ার টেস্টটা খুব ভালো আসে। তো মিনিট 2 মতো আমি ফ্রাই করে নিব। কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে তখন নামিয়ে নিব। খুব বেশি ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে। তো হয়ে গেছে ভাজা। এই যে কালারটা দেখেই বুঝতে পারছেন যে কেমন পরিমাণে ভাজতে হবে। আর এভাবে ভেজে দিলেই কিন্তু এই হালুয়ার টেস্টটা খুব ভালো আসে। আর আমি আজকে লিকুইড হালুয়া তৈরি করব সুজির, সেজন্য এই রেসিপিতে এভাবে করে ভেজে নিতে হবে সুজিটা, তাহলে অনেক বেশি মজা হবে। তো এখন আমি একটা পাত্রের মধ্যে ঢেলে দিলাম সুজিগুলো। তারপরে পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা পানি দিয়ে 5 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। তারপরে পানিটা উপর থেকে ঝরিয়ে ধুয়ে নিব সুজিগুলো। তো সুজি রান্নার জন্য আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি 2 লিটার তরল দুধ। তো 250 গ্রাম সুজির জন্য কিন্তু 2 লিটার দুধ যথেষ্ট। তো আমি তরল দুধ দিয়ে দিচ্ছি 2 লিটার। আর হচ্ছে আমি লিকুইড সুজির হালুয়া তৈরি করব, সেই অনুপাতেই সমস্ত কিছু দিয়ে নিচ্ছি। আর এই লিকুইড সুজির হালুয়াটা দিয়েই কিন্তু রুটি খেতে বেশি মজা হয়। তো শবে বরাতের রুটির সাথে কিন্তু প্রায়ই আমরা খেতাম, ছোটোবেলায় মা করতেন এই পাতলা হালুয়াটা। দুধের মধ্যে আমি 5-6টা এলাচ দিয়ে দিলাম। এখন দিলাম দারুচিনি 3-4 টুকরা, সুন্দর একটা ফ্লেভার অ্যাড হওয়ার জন্য। আর দিয়ে দিলাম 2-3টা তেজপাতা মাঝখান দিয়ে একটু চিড়ে। এখন নেড়ে দিব, তলা দিয়ে যেন দুধটা লেগে না যায় সেই জন্য। এরপরে আমি এতে দিয়ে দিব গুঁড়া দুধ। তো এই তো 1.5 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আর দুধটা ঠান্ডা অবস্থায় কিন্তু গুঁড়া দুধ মিক্স করলে ভালো, সেই ক্ষেত্রে লামস হওয়ার সম্ভাবনা থাকে না। তো এই তো জাল করতে করতে দুধটাকে বলক তুলে নিলাম, 2-3 বার বলক উঠে গেছে। এ পর্যায়ে আমি সুজিগুলো ধুয়ে পানিটা ঝরিয়ে তারপরে দিয়ে দিচ্ছি। আর সুজিটা দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে সুজিটা কিন্তু দলা পেকে যাবে। তো এই যে অনবরত নাড়তে থাকবো। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ। এরপরে অনবরত নাড়তে নাড়তে সুজিটাকে আমি সেদ্ধ করে নিব। এই যে সুজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। আর সুজি সেদ্ধ হওয়ার আগে কিন্তু চিনি দেওয়া যাবে না, তাহলে কিন্তু সুজিটা সেদ্ধ হতে চাইবে না। তো সুজি সেদ্ধ হওয়ার পরে আমি চিনি দিয়ে দিচ্ছি 1.5 কাপ। আরও কিছুটা চিনি দিব আমি। এই যে আরও কিছুটা দিয়ে দিলাম, 1.25 কাপ পরিমাণ চিনি দিলাম। আসলে মিষ্টিটা যেমন খান ওই অনুযায়ী দিয়ে নিলেই হবে। তো হয়ে গিয়েছে, আমি আরও 5 মিনিট মতো জাল করে নিলাম। এখন এই রেসিপির মেন পার্ট হচ্ছে এটা। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে 3 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এরপরে ঘিটা একটু গরম হলে চুলার আঁচটা কমিয়ে দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। আর অনবরত নেড়ে কিশমিশটাকে একটু ভেজে নিব। ভেজে যখন ফুলকো ফুলকো হবে তখন আমি প্যানটা চুলা থেকে নামিয়ে নিব। আর কিশমিশটা একটু গাঢ় কালার করে ভেজে নিতে হবে, এটা সুজির মধ্যে দিলে কালারটা কিন্তু কমে যাবে। এই যে বাগারটা দিয়ে দিলাম এখন সুজির মধ্যে। এই বাগারে কিন্তু এই হালুয়ার টেস্টটা অনেক বেশি বাড়িয়ে দেয়, রাজকীয় একটা স্বাদ চলে আসে। তো এই পর্যায়ে চাইলে এই যে মশলাগুলো ফেলে দিতে পারেন। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো এই তো আমি এটাকে একটা সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি সুজিটাকে। আর গরম অবস্থায় কিন্তু লিকুইড খাবার ঢেলে নেওয়া ভালো অন্য পাত্রে, তা না হলে কিন্তু পাতিলে থাকলে ওইটা আরও বেশি শক্ত হয়ে যায়। তো হালুয়াটাকে আমি পাত্রে সেট করার 2 ঘন্টা পরে এখন আমি যখন উপরে একটা আবরণ তৈরি হয়েছে, উপরে একটা সরের মতো পড়েছে, তখন কিছু পেস্তা বাদাম ছড়িয়ে দিলাম উপরে। আর কয়েকটা স্ট্রবেরি আমি একটু ডিজাইন করে নিয়েছি,
ঘরে ছিল, উপরে সাইডে দেওয়ার জন্য দেখতে জানি সুন্দর লাগে সেই জন্য। তো এই তো তৈরি হয়ে গেল মজাদার সুজির হালুয়া। আর এর ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন খুব বেশি পাতলাও হয়নি আবার খুব বেশি ঘন না। এই অবস্থায় থাকলে কিন্তু এই হালুয়াটা দিয়েই রুটি খেতে অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে চাউলের রুটিটা এই হালুয়া দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। তো আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, ট্রাই করবেন। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।